আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় তোলপাড় হয়ে গিয়েছিল গোটা রাজ্য। এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন সাধারণ থেকে সাধারণ মানুষ এবং বিশিষ্টজনেরাও। আর ইতিমধ্যে এই ঘটনার ৩ মাস পেরিয়ে গেছে। বর্তমানে এই মামলাটির তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এখনও পর্যন্ত এই ধর্ষণ ও খুনের মামলায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ই গ্রেপ্তার হয়েছেন। তবে আর্থিক দুর্নীতি এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি গ্রেপ্তার হয়েছেন। তবে এতদিন হয়ে গেলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সেরকম কোনো বড় তথ্য উদ্ধার করতে পারেনি। ফলে গ্রেপ্তারের ৯০ দিন পরেও দুজনের বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি। তাই আর কোনো উপায় না থাকায় অবশেষে ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে আরজিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করল শিয়ালদা আদালত। দুজনের গ্রেপ্তারের ৯০ দিন পেরিয়ে গেলেও চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাই ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করল শিয়ালদা আদালত। তবে জামিন মঞ্জুর হলেও এখনই জেল মুক্ত হচ্ছেন না তারা। গত ৯ ডিসেম্বরের নির্দেশ মেনেই আদালতে হাজির হয়েছিলেন সন্দীপ এবং অভিজিৎ। আদালতে সন্দীপ ঘোষের আইনজীবী দাবি করেছিলেন গ্রেপ্তারের পর ৮৬ দিন কেটে গেছে, এখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার মক্কেলের বিরুদ্ধে কোনো শক্তপোক্ত প্রমাণ পেশ করতে পারেনি। সেই কারণে তাকে জামিন দেওয়া হোক। কিন্তু ওই দিন আদালত নির্দেশ দেয় ১৩ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে তাদের। অন্যদিকে অভিজিৎ মণ্ডলের আইনজীবী তখন বলেন, তদন্তকারীরা তার মক্কেলকে প্রমাণ লোপাটের কারণে গ্রেপ্তার করলেও সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট হাতে এলেও তা আদালতে পেশ করা হয়নি। যদিও সিবিআই সমস্ত অভিযোগ খারিজ করে আদালতকে স্পষ্ট সেদিন জানায়, তদন্তের স্বার্থে ৯০০ ঘন্টার ভিডিও পরীক্ষা করে দেখা হচ্ছে। ইট ইজ এ নট ম্যাটার অফ জোক। এদিন ফের শিয়ালদা আদালতে তোলা হয় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। গত শুক্রবার সিবিআই আদালতে ছিল আরজিকরে খুন এবং ধর্ষণের মামলার শুনানি। এই মামলায় একটি চার্জশিট দিয়েছে সিবিআই। শুক্রবার সন্দীপ এবং অভিজিতের গ্রেপ্তারির ৯০ দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তবে আদালতে সিবিআই জানায়, এই মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশের নির্ধারিত সময়সীমা শেষ। তারা চার্জশিট দিচ্ছে না। তাই আদালতকে আইন মেনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বলেন সিবিআইয়ের আইনজীবী। এরপরেই অভিযুক্তদের আইনজীবী সওয়াল করে জানিয়েছেন, তার মক্কেলরা ৯০ দিনের বেশি সময় ধরে হেফাজতে রয়েছেন, তাই তাদের জামিন দেওয়া হোক। সিবিআইয়ের তদন্তকারী অফিসার জানিয়েছেন, এই মামলায় তদন্ত চলছে, তাই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হচ্ছে না। এরপরেই সিবিআই আদালতের বিচারক জামিন দেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। সিবিআইয়ের এক আধিকারিক বলেন, আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব। জামিন হয়ে গিয়েছে বলে তদন্ত শেষ এমনটা কিন্তু নয়, দ্রুত গতিতে তদন্ত চলছে। তদন্ত সম্পূর্ণ হলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেব। তখন সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার মতো প্রয়োজনীয় নথিপত্র নেই বলেই শুক্রবার তা নিয়ে উঠতে পারিনি। এরপর অভিজিতের আইনজীবী মোহাম্মদ সাজিদ বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে এখনও কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। গ্রেপ্তারির পরে ৯০ দিন হয়ে গিয়েছে, সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি। সিবিআই বারবার বলছে এখনও তদন্ত চলছে, তার অর্থ আমার মক্কেলের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো তথ্য প্রমাণ মেলেনি। আইনজীবী জানিয়েছেন, শুক্রবার জেল থেকে বেরিয়ে যাবেন অভিজিৎ মণ্ডল। গত ৯ আগস্ট আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের ৪ তলার সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসকের দেহ। তাকে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। ধর্ষণ ও খুনের অভিযোগে কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমাও দিয়েছে সিবিআই। এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ১৪ই সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। যদিও আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে আগেই হেফাজতে নিয়েছিল সিবিআই। তথ্য প্রমাণের লোপাটের অভিযোগে তাদের গ্রেপ্তারের পরে সিবিআই আদালতে দাবি করেছিল, আরজিকরে দেহ উদ্ধারের দিন বেশ কয়েকবার ফোনে কথা বলেছিলেন সন্দীপ এবং অভিজিৎ। তাদের ফোন থেকে কিছু তথ্য সাপেক্ষ ভিডিও পাওয়া গিয়েছে। তদন্তকারী সংস্থার আরও দাবি, ঘটনা চাপা দিতে ধৃতদের মোবাইল থেকে বেশ কিছু ফোন কলও করা হয়েছিল। কয়েকজন সাক্ষীকে ফোন করেছিলেন তারা। এই বিষয়টি খতিয়ে দেখতে চেয়ে দুজনের জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের গ্রেপ্তারের ৯০ দিনের মাথায় শুক্রবার সিবিআই আদালতে জানালো,
আরজি করে ধর্ষণ এবং খুনের মামলায় এই মুহূর্তে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছে না তারা। তবে তদন্ত চলছে। তারপরেই এই মামলায় জামিন পেলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আর এই দুজনের জামিনের খবর সামনে উঠে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি। ক্ষোভে ফুঁসে উঠেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। একাধিক চরম প্রশ্ন উঠে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্তের উপরে। যদিও এ ব্যাপারে আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো কিঞ্জলদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আন্দোলনকারী এক চিকিৎসক ত্রিনেশ মণ্ডল বলেন, এই উদাসীনতা সিবিআইয়ের। কলকাতা পুলিশ তো কিছু করতেই পারল না, এরাও নয়। একের পর এক ছাড়া পেয়ে যাচ্ছেন। এর জন্যে আমরা ফের পথে নামব। তার আগে অবশ্যই আমাদের একটা আলোচনা হবে, বিস্তারিত বিবৃতি দিয়ে পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেওয়া হবে। এখন দেখার বিষয় হলো এই মামলায় পরবর্তীতে কি হতে চলেছে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা পরবর্তী কি পদক্ষেপ নিতে চলেছেন, নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। আরজি করের এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।